হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই ফুল গাছটায় দেখো এত ফুল হয়েছে। আমি কয়েকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই ফুল গাছগুলোতে না ফুল হয় না, মানে এটা তো আবির কালারের জবা ফুলের গাছ আর একটা হচ্ছে বিস্কুট কালারের, এইটা হচ্ছে বিস্কুট কালারের জবা ফুলের গাছ। তো এই দুটো গাছে না কয়েকদিন আগেই মানে ফুল ফুটছিল না, যেহেতু বৃষ্টি হচ্ছে দুদিন একদিন ছাড়া, তাই জন্য দেখো আবার ফুল হয়েছে আর গাছগুলো দেখো একদম তরতাজা হয়ে উঠেছে। আর এই ফুল গাছেই না একটা পাখির বাসা রয়েছে। আমি তো তোমাদের আগে ভিডিওগুলোতে সমস্তটাই তো শেয়ার করেছিলাম। তো সামনের দিক থেকে দেখো পেছনের দিকে চলে এসেছি। ওইটা আমাদের বাড়ির সামনেটা, মানে ফুল গাছ তুলসী মঞ্চ, এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, আর এইটা হচ্ছে বাড়ির পেছনেরটা দেখো। আর এই দিকে আর একটা পুকুর রয়েছে। তো এই পুকুরটা না মানে খুব একটা ব্যবহার হয় না, খুব একটা বলতে কি এমনি মানে জল এমনি গাছে টাছে লাগলে দেওয়া হয়, তো আর বেশি ব্যবহার করা হয় না। আর এইখানে দেখো মানে কুলেখাড়া শাক রয়েছে। তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন তো কুলেখাড়া শাকের মানে রসটা খেতাম, সেই থেকে লাগিয়ে না পুরো জায়গাটায় কুলেখাড়া শাকের মানে অনেকটাই জায়গা হয়েছে। তো এখনও বড়া টড়া করে খাই, কারণ কুলের শাক মানে খাওয়াটা শরীরের পক্ষে অনেকটাই উপকারী, রক্ত হয় সেই জন্য। আর এই পুকুরটা তোমাদেরকে এখন দেখাচ্ছি কেন বলো তো, কারণ এটা তো মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলছে, মানে বুঝতে পারছো গ্রামে গঞ্জে পুকুর মানে মারা হয়, কারণ মেরে যা মাছ থাকে সেগুলো ধরে নেওয়া হয় সেই জন্য। আর যেহেতু বরবাবু বাড়িতে রয়েছে তাই জন্য এই পুকুরটা মারা হচ্ছে। তো এই পুকুরটা মানে কাকুর বাড়ির যে টুলু রয়েছে সেই টুলু দিয়েই মারা হচ্ছে দেখো। আর এর জল পুরোটা মানে শেষ হয়ে গেলে তারপরে মাছগুলো কীরকম থাকে না থাকে তখন ধরা যায়। তো যারা বাইরে থাকো শহরে থাকো তারা জানবে না, তাই জন্য তোমাদেরকে সবটাই বললাম। আর গ্রামে যারা থাকো তারা তো সবটাই জানবে। আর ওইখান থেকে আবার চলে এসেছি কেন, ওইখানে তো জল টুলুতে মানে মারা হচ্ছে আর ওইখানে কোনো কাজ নেই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে এসেই দেখো জল ধরছি আর ঋদ্ধি খুব দুষ্টুমি করছিল, আর ও পাপার কাছে যাবে বলে মানে খুব মানে ছটফট করছিল, একদমই ছাড়ছিল না। তাই জন্য ওর পাপা একটা কাজে যাবে বলে প্যান্টটা সবে পরছে কিন্তু জামাটা পরেনি, কিন্তু ও এত দুষ্টামি করছে আর পাপার কাছে এত যেতে চাইছে, তাই জন্য ও আর জামাটা না পরে ওকে নিচ্ছে আর প্যান্টটা এসে লাস্টে খুলে দিয়ে আবার অন্য প্যান্ট পরে আবার এই ছিল আর যায়নি। তো ওর বাবা তো ঘুরিয়ে নিয়ে এসেছে। আর এই দিকে আমি টিফিনের জন্য কি বানাচ্ছি বলো তো, পেঁয়াজি। কারণ আমরা সাধারণত মানে শাশুড়ি বৌমা থাকলে তখন টিফিন বানাই না, কারণ যাই হোক দিয়ে খেয়ে নিই, মিষ্টি থাকে চানাচুর থাকে যাই হোক দিয়ে খেয়ে নিই। কিন্তু আজকের বরবাবু বলল যে পেঁয়াজি করো, আর বরবাবু তো বাড়িতে সবসময় থাকে না, তাই জন্য যেটাই বলে যেটাই খেতে ইচ্ছা করে আমরা করে দিই। তো তাই জন্য দেখো তো সকালে মুড়ি খাওয়া হবে আর পেঁয়াজি দিয়ে, তাই জন্য পেঁয়াজিটা করছি। আর ঋদ্ধি এদিকে কী করছে দেখো, খালি মিট সেলফটাকে খুলছে লাগাচ্ছে এই করছে আর জল ফেলছে, এইগুলোই করছে। মানে ওর ঠাকুমা একটু কাজেও গেছে তো ও এদিকে দুষ্টামি করছে। আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো পেঁয়াজি রেডি হয়ে গেছে আর এখন বেলাও হয়ে গেছে। আর আজকের একটা জায়গায় যাব, কোথায় যাব না যাব সবটাই তো তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না আর পুরোটা কন্টিনিউ করতে থাকো। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও জানাও, আর কমেন্ট করো যে কে কীরকম ভিডিও দেখতে চাও। আর মানে কমেন্ট করলে আমারও ভালো লাগবে, আমারও ভিডিও করার উৎসাহ বাড়বে। আর আমি তো ওই দিকে পেঁয়াজি করছিলাম আর বরবাবু তো সামনের দিকে একটু গেছে। আর এই দিকে দেখো শাশুড়ি মা না শাক তুলে নিয়ে এসেছে, কারণ বরমশাই বলেছে যে বাড়িতে গেলে তো সবসময় মাংস এটা সেটা খাওয়া হয়, কিন্তু না এখন শাক পাতাই খাবো। তাই জন্য দেখো থানকুনি পাতা তুলে এনেছে, তো এইটার শাকের কিছু একটা হবে। আর ওইগুলো রেডি করে এই যে দেখো বেরিয়ে পড়েছি যাব বলে, মানে এমনি বাসেই যাব। আর কোথায় যাব বলো তো, আমাদের এইখানে না ভোট হচ্ছে, তো সেই ভোট কেন্দ্রেই যাচ্ছি আর বরবাবু সাথে ওখানেই গেছি। আর ওখানে গিয়ে না দেখো তো আমার বরের বন্ধুর স্ত্রী, তো এই দিদিকে না আমার খুবই ভালো লাগে আর খুবই মিশুকে কথাবার্তা আমার খুবই ভালো লাগে। আর দিদি ভিডিওটা দেখলেও ভালো লাগবে। আর এই যে হচ্ছে বরমশাইয়ের বন্ধু, মানে দাদা সম্পর্ক হবে। তো
তো আমার ওদেরকে খুবই ভালো লাগে। আর ওদের সব বন্ধুরা ছিল বলে আমি আর তখন বেশি ভিডিও বানাইনি, কারণ সবাই আর কি ফাজলামি করবে। বুঝতে তো পারছো যে আমরা গ্রামে থাকি মানে সব কিছুটাই আমাদের ভেবে চিন্তে করতে হয়। তো ওখান থেকে ভিডিও একটু করার পরে আমি চলে এসেছি। আর আমাদের গ্রামের ঢালাই রাস্তাগুলো তোমাদের একটু দেখাচ্ছি, শেয়ার করছি। তো বড়বাবু বলছে যে তুমি চলো বাড়ি চলো, কারণ রিদ্ধির বাড়িতে একা রয়েছে। আমরা দুজন এসেছি, ও ঘুমিয়েছিল, তো ওকে ঠাকুমার কাছে দিয়েই আমরা এসেছি। তো বলছে চলো তাড়াতাড়ি চলো, কারণ এত মানে এসেছি, আবার লাইন দিয়েছি, বলছে তাড়াতাড়ি চলো। এই জন্য দেখো কথা বলতে বলতে মানে চলেও এসেছি বাড়িতে। আর বাড়ির কাছেই যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি। আর এসেই দেখি না ও ঘুম থেকে উঠে পড়েছে, মানে গিয়েছিলাম ঘুম পাড়িয়ে, এসেই দেখি উঠে পড়েছে। কারণ 1 ঘন্টার মধ্যে আমরা গেছি, 1 ঘন্টার মধ্যে এসেছি। আর এসেই দেখি দেখো পুকুরের জল সব মারা হয়ে গেছে। আর কাকুর বাড়ি থেকে টুলুটা আনা হয়েছিল, কাকুই বসিয়ে পুকুরটা মেরেছিল। আর আমাদের আস্তে আস্তে না কাকু দেখো পুকুরে নেমে মাছ ধরছে, তো কিছু মাছ ধরে রেখেছে। আর আমরা ভেবেছিলাম না যে এই পুকুরটা মারলে যা কালো মাছ আছে, মানে অনেকগুলোই আছে এইগুলো ভেবেছিলাম আর কি। কিন্তু পুকুর মারতে মানে মাছ একদম নেই বললেই চলে। সে যাই হোক, মানে বাড়ির পুকুরের মাছ কম হোক বেশি হোক, কিন্তু বাড়ির পুকুরের মাছের স্বাদই তো আলাদা। সে কম হলেও পুকুরের মাছ বলে কথা, তাই না বন্ধুরা? আর কতগুলো মাছ পড়েছে তোমাদেরকে দেখাবো। আর এই মাছটা ওখান থেকে বের করেছি, আর এইখানে সমস্ত মাছ রয়েছে। তো এই মাছটা বের করেছি কারণ এটা হচ্ছে আজকে দুপুরে রান্না হবে। আর আমি কেটে কুটে সব রেডিও করে ফেলেছি। তো আমি ভেবেছিলাম শাশুড়ি মা হয়তো রান্না চাপিয়ে দিয়েছে, কিন্তু এসে দেখি রান্না বসায়নি, কারণ মানে মাছ ধরা হচ্ছে তো ওইখানে চলে গিয়েছিলো এটা সেটা দিতে। আর আজকের মেনুতে আছে পটল ভাজা, আর যেহেতু থানকুনি পাতা তুলেছিলাম তার মানে শাশুড়ি মা তুলে এনেছিল, সেইগুলো তরকারি হবে। আর ওই যে মাছটা আছে ওই মাছটার টক হবে। আর এইখানে দেখো এই সমস্ত মাছ, এর বেশি আর কোনো মাছ নেই, মানে এইগুলোই মোট মাছ। যাই হোক পুকুরের মাছ। আর এই পুকুরটা না কালো মাছ থাকে, এগুলোতে মানে পোনা মাছ থাকে না, কারণ যেহেতু এই পুকুরে খাওয়ার দাওয়ার পরিষ্কার হয় না, তাই জন্য যে সমস্ত কালো মাছ হয় না, যেমন কই মাছ, শোল মাছ, তারপরে আর হচ্ছে শিঙি মাছ, মানে এই মাছগুলোই আছে এখানে। আর দেখো, আর এই যে হাঁড়িটায় মাছটা দেখছো না, এই মাছটা কাকুকে দেওয়া হবে, কারণ কাকু তো অনেকক্ষণ থেকে ধরছে। আর কাকু তো আমাদের বাড়িরই কাকু। এই যা মাছ আছে হাঁড়িতে এইগুলো কাকুকে দেওয়া হবে, আর বাদ বাকিগুলো বাড়ির জন্য খাওয়া হবে। তো দেখো, আর সন্ধ্যাবেলায় না ওদের বাড়ি থেকে এই টিফিনগুলো দিয়েছিল, মানে কাকুর বাড়ি থেকে, কারণ পিসি অসুস্থ বলে পিসি এখানে আছে। আর পিসি মশাই আসতে না এই টিফিন নিয়ে এসেছিলো। দিয়ে আমি ভাত বসাবো রেডি হয়ে পড়েছি, আর তখন কাকিমাও এসে বলছে যে না আজকের ভাত বসানো হবে না, তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। সেই জন্য অনেক করে না বলছিলাম, কিন্তু কোনো কথা শোনেনি। আবার ওইখানে গেছি। আর রাতে বিশেষ কিছু মেনু হয়নি, কারণ রাতের খাবার, এই জন্য আলু আর লুচি ভাজা হয়েছে আর মাংসের ঝোল হয়েছে। তো শাশুড়ি মা একটু হেল্প করে দিয়েছিল, আমি একটু পরে গেছি রিদ্ধিকে খাইয়ে নিই। আর এখন রান্না বান্নাও হয়ে গেছে। আর দেখো, তো সবাই খেতেও বসেছে। আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই জানিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে।